অনেকদিন পর একটা নতুন খাবার খাচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে একটা হলো মাটির নিচের আলু। আমার বড় বোনে নিয়ে আসছে আমাদের জন্য, খাওয়ার জন্য আমাদের জন্য নিয়ে আসছে। আর আমার বড় বোনে এইগুলা প্রচুর আসলে এইগুলা করে, হাঁস মুরগি যাই হোক আর আপনার ফল ফলাতে যাই হোক, আমার বোনে প্রচুর পরিমাণে করে। আর তার কাছ থেকে আমরা প্রচুর সে দেয়, আমরা খাই, মাছ বা অন্য কিছুগুলো সবই দেয়। তারপরে এগুলো আম্মা আজকে রান্না করবে, এই জন্য আম্মা এগুলো কেটে নিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি আসলে অনেক বছর পরে খাচ্ছি, প্রায় 3-4 বছর পরে মাটির নিচে আলু খাচ্ছি। এগুলাকে আমি বলছিলাম যে গুচ্ছালু, আম্মাকে গুচ্ছালু না, এটা মাটির তলে আরেকটা অন্যরকম আলু। তো আম্মা এগুলো কেটে নিছে, ভালো করে কেটে আম্মা সিদ্ধ দিয়ে দিছে, কারণ সিদ্ধ না হলে আপনার এগুলো শক্ত থেকে যাব। আজকে গরুর মাংস দিয়ে রান্না করব, আর খাই তো সেই টেস্ট অনেক মজা হবে। বুঝতে পারতেছি যে অনেক মজা হবে, কারণ আম্মার হাতে রান্না, আবার মাটির চুলা। দেখেন কত সুন্দর করে সিদ্ধ হয়েছে কিনা আম্মা দেখতেছে। আর এতে দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আম্মা সিদ্ধ বসানোর কারণ তো আপনারা বইলাই দিলাম যে না সিদ্ধ করলে আপনার পরিবার। আমি একটু নিজেকে দেখাই নিলাম, মজা করতেছিলাম আম্মার সাথে, লামির সাথে। আমি হাসতেছিলাম আর মজা করতেছিলাম যে আসলে আজকে গরুর মাংস দিয়ে মাটির নিচের আলু খাবো, সেই মজা হবে। তারপর আম্মা গরুর মাংসগুলো ধুয়ে রাখছিল, এই ধোয়া মাংসগুলো আম্মা এখানে এক পাত্রে দিয়ে দিল। আর মাংসগুলো খুব ভালো ছিল, কিন্তু প্রচুর পরিমাণ তেল ছিল। আমার বড় ভাই আনছে, আনার সময় আসলে যায় নাই কেউ, আসলে দিয়ে দিছে একজনের কাছে, পরে ওইগুলো আসলে এই তেল সহ রান্না করছে, বেশি তেল ছিল মাংসের মধ্যে। আর গরুর মাংসের স্বাদ হইলো আসলে তেলই আসলে স্বাদ। তারপরে এখানে আপনার মশলা, সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে, কারণ গরুর মাংসের মশলা একটু বেশি না হলে আবার মজা হয় না। যেন আম্মা আজকে একসাথে সবগুলো মিক্স করে তারপর আসলে মাংসগুলো সিদ্ধ হইতে দিবে, রান্না করবে। এই জন্য আমরা এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। দেখেন রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া আর আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে দিছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে একসাথে এই যে লবণ দিয়ে দিল। এগুলো আসলে আমার হাতের খাবার আসলে খুব অনেক সুস্বাদু। আমরা আসলে মাঝখানে একটু আম্মা অসুস্থ ছিল, সেই সময় খুব মিস করছি। আর আম্মা আসলে তাও অসুখ থাকলে আমার রান্না করতে হয়েছে, কিছু করার নাই, আম্মা একা মানুষ। আর এই দেখেন আম্মা ভালো করে এগুলো মাংসের প্রসেস করে নিতেছে, কারণ মেরিনেট না করে নিলে আপনারা আসলে মাংস যদি আপনার না মিশে তাহলে ভালো লাগবে না। এই জন্য আমরা এগুলো মিশে আমার দিয়ে দিল, চুলার মধ্যে দিয়ে দিল, আর একটু সাথে পানি দিয়ে দিল, কারণ এটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়ার জন্য আম্মা বেশি করে একটু পানি দিয়ে দিল। আর আম্মা বলতেছে যে আগে সিদ্ধ হলে তারপরে করবো। আমি বারেবার বলতেছিলাম যে আলু দাও, আমাকে না, আগে সিদ্ধ হলে তারপর আলু দেবে। দেখেন আলুগুলো যে সিদ্ধ হয়েছিল, এই সিদ্ধ আলুগুলো এখানে রেখে দিচ্ছে। আর এই দেখেন মাংস প্রায় কষানি শেষ। আর মাংস কষায় না নিলে আসলে তো গরুর মাংস জানিনি তো, সিদ্ধ না হইলে তো আর ভালো লাগতো না, আপনারা তো রান্না করেন জানেন। তারপর এখানে আম্মা একটু কষানো শেষ, দেখেন কষানো প্রায় হয়ে গেছে। কষানোটা খুব সুন্দর, আমাকে আর একটু কষানো হোক। তারপর এই যে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার আসছে, মনে হয় যে এমনিতেই খায়ালাই। আসলে আম্মার হাতের রান্নায় সুস্বাদু, খাওয়া তো যাবেই, আমরাই তো খাবো। তারপর মজা করতে করতে আসলে এই দেখেন হয়ে গেছে প্রায়। এখানে আসলে গরুর মাংস আনছে, আমার ভাই গরুর মাংস আনছে। এই গরুর মাংস আসলে তেল বেশি ছিল, আমি আগেই বলছিলাম। দেখেন তেল কারণে ও প্রচুর, আমার কম তেল দিচ্ছে, বেশি তেল দেয় না, অনেক তেল হয়ে গেছে। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। দেখতে পাচ্ছেন যে কষানোটাই অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে আর ওই আলু দিতে হবে না, এমনিতেই অনেক মজা লাগবে। তারপরে এই যে এইগুলা দেখেন কত সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা মিষ্টি একটা কালার, সুন্দর একটা কালার। তারপর আম্মা আলুগুলা দিয়ে দিল। আলুগুলা তো সিদ্ধ করা আছে, আর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলা সবগুলা দিয়ে দিচ্ছে। আসলে এই মাটির তলের আলু আগে ছোটো সময় প্রচুর পরিমাণে খাইতাম, আসলে মাংস প্রচুর পরিমাণে খাইছি আগে। এখন তো ধরেন তেমনভাবে আসলে বাড়িতেও থাকি না, খাওয়াও হয় না। মাঝে মাঝে যাই, মাঝে মুরগির মাংস খাওয়া হয়, গরুর মাংস খাওয়া হয়, কিন্তু এভাবে খাওয়া হয় না। আর আমার বড় বোনে দিছে, তো আম্মা আজকে রান্না করবে। আম্মা বলতেছিল যে কী দিয়ে রান্না করব, পরে দেখলো গরুর মাংস দিয়ে রান্না করলো।
আসলে এইগুলো আসলে মাটির তলে এইগুলা আলুগুলো খুব টেস্ট থাকে, অনেক মজা লাগে। আমরা এই ভালোভাবে করে নিলাম, মিক্স করে দিতেছি। মিক্স করে আসলে জানেন তো এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন খালি আলুগুলোও সিদ্ধ আছে। এখন খালি ভালো করে আপনার নাড়ামোড়া দিয়া এখানে আপনার একটু পানি দিয়ে আপনার বসায় রাখলে আপনার দেখেন এখানে আপনার আম্মা ভালো করে করতেছে। দেখেন কত সুন্দর একটা কালার, আসলে কালার দেখে তারপর আম্মা একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে তারপর ঢাকা দিল। আসলে দেখেন প্রায় প্রচুর সিদ্ধ হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছেন যে তেল, খালি উপরে তেল। তারপর আমার আমার ভাগ্নিরে একটা দিল যে সিদ্ধ হয়েছে কিনা। আসলে ভালো করে সিদ্ধ হয় নাই, এই জন্য আমার একটু বেশি পানি দিয়ে এই যে দেখেন কি একটু টকবক করতেছে। আর কালারটা অনেক সুন্দর। গরু মাংস খাওয়ার মজাই যে এটা দেখেন। তারপর আমাকে বাগার দিবে। আমাদের বাসায় বাগার বলে, আপনাদের বাসায় কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বাগার দিলে আসলে রান্নার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আর দেখেন এইগুলা আসলে পানিগুলো একটু আগে রাইখে দিল, কারণ না দিলে একসাথে ঢাললে গরম পানিগুলো গায়ে যাব, এই জন্য আম্মা এই রাইখে আস্তে আস্তে ঢাললো। কালারটা অনেক সুন্দর। দেখেন আম্মা এখন বাগার দিবে। বাগার দেওয়ার জন্য এখানে আপনার একটা ওই পাতিলটাই আপনার দিয়ে দিল। আর পাতিলটার মধ্যে আপনার এখানে পেঁয়াজ দিয়ে দিবে, পেঁয়াজ বাটা যে ছিল পেঁয়াজ বাটা দিয়ে দিল, রসুন বাটা একসাথে, পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিল। তারপর সামান্য পরিমাণ তেল দিল, কারণ গরু মাংস তেল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এমনিতেও বলছি অনেক তেল আছে। গরু মাংসের তেল কারণে এখানে একটু তেল দিল, তেল। আর এখানে দিবলে আপনার তেজপাতা দিয়ে দিবে, আর দিবে আপনার তেজপাতা, এলাচ, লং এইগুলা দিয়ে দিচ্ছে। আসলে খাবার যে টেস্ট, এটাই হলো সবচেয়ে বড় টেস্ট আমাদের এখান দিয়ে। আম্মা সবগুলা রান্নার মধ্যেই প্রায় বাগার দেয়, আর বাগার দিলে আসলে আমাদের খাওয়াই অভ্যাস, যেভাবে আসলে যার খাওয়ার অভ্যাস সেভাবেই আসলে। তারপরে বাগার দিয়ে নিচ্ছে, আর নিচ দিয়ে লাইগে যাচ্ছিল, আর আম্মা খালি নিচ দিয়েই করছিল। এখানে বেশি কিছু দেয় নাই, ওই তেজপাতা, রসুন, পেঁয়াজ বাটা এগুলা দিয়ে, আর ওই যে এলাচ মোলাচ দিয়ে আপনার এগুলাকে বাগার দিবে। বাগার দেওয়ার জন্য কালারটা আপনার যখন সবুজ কালার, বাদামি কালার আসবে, তখন আসলে মাংসগুলা দিয়ে দিবে। আম্মা দেখতেছিল যে কোন সময় আসলে বাদামি কালার আসে, এই জন্য আম্মা এই যে নাড়া দিতেছিল, ভালো করে নাড়া দিতেছিল। আসলে এই যে বাদামি কালার প্রায় আইসা পড়ছে। বাদামি কালার আসার সাথে সাথে আসলে মাংসগুলাও এখানে দিয়ে দিবে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে আম্মা এখন মাংসগুলা ঢেলে দিল। আর এই যে মাংসগুলা ঢেলে দেওয়া, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে মাশাআল্লাহ। অনেক খাইতেও প্রচুর সুস্বাদু লাগছে। আমরা রুটি দিয়ে খাইছি, চালের রুটি, আমার চালের রুটি বানিয়েছিল, চালের রুটি দিয়ে খাইছি। আজকের মতো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে গরুর মাংস খাবেন মাটির তলের আলু দিয়ে। আর অবশ্যই নিজের মায়ের হাতে রান্না খাবেন। আর আমি আমার হাতে রান্না খুব ভালো লাগে আমার, আমি গেলে খাই। সবাই আজকের মতো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।